অবশেষে আমি আমার ইনকিউবেটরটার কারেন্টের যত কাজ ছিল এবং টুকিটাকি যে নাটগুলো ঢিলে গেছে সকল কাজই আমি আমার এক বড় ভাইয়ার মাধ্যমে সম্পন্ন করে নিলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মল্লিক অ্যাগ্রো। সো কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে যে ভাইয়া এতদিন কোথায় ছিলাম, কি দেখি করছি, এতদিন কেন আমি আসি নাই বা কেন ভিডিও ছাড়তে পারি নাই। আসলে এই একটা বছর আমার পড়াশোনার চাপের পাশাপাশি পরীক্ষা ছিল, তাছাড়া আমার বিয়ে শাদী হয়েছিল। সো যার কারণে একটু ব্যস্ততার ভিতরে আমি কোনো ভিডিও টিডিও করতে পারি না, আর খামারের থেকেও দূরে ছিলাম। সো যার কারণে আপনাদেরকে সময় দিতে পারি নাই। পরিশেষে আবারও ব্যাক করলাম। ইনশাল্লাহ এখন থেকে রোজ নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। সো সকলেই ভাবতেছেন এত তাড়াহুড়া করে আমরা কই যাচ্ছি। আসলে আমাদের যে ইনকিউবেটরটি আমরা সেট করছি তার জন্য আজকে ডিম কালেক্ট করতে যাইতেছি। আমি যেহেতু এই সেক্টরে নতুন, যার জন্য স্বল্প পরিসরে প্রথম থেকে কোয়েল পাখি দিয়েই শুরু করব ভাবছি। আমি আমার আশেপাশে কোথাও বীজ ডিম না পেয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে জানাই, পরে আমার একটা ফ্রেন্ড আমাকে জানায় যে তার এলাকায় বীজ ডিম আছে। সো রেটটাও অনেক কম, তাই তার পরামর্শ নিয়ে আমি চলে যাই বেতাগাতে। বেতাগা বাজার পার হয়েই তার বাসা। পরিশেষে আমরা পৌঁছে যাই সেই বাসায় যেখান থেকে আমরা আজকে ডিম কালেক্ট করব। এই বাসায় গিয়ে আমরা দেখতে পাই হাঁস, মুরগি, ছাগল, কবুতর, কোয়েল পাখি, সকল ধরনের এই পশু পাখি এই বাসায় রয়েছে। বাসার ভিতরে মহিলা অনেক ছিল, যার কারণে আমরা ভিডিওতে তাদেরকে কেটে দিই, যার কারণে আমরা ভিডিওটি প্রপারলি ভাবে করতে পারি না। দেখতে থাকুন। এটা হচ্ছে গিয়ে তাদের কোয়েল পাখির খামার। এখানে প্রায় তাদের 200 পাখি আছে। আমরা টোটাল তাদের কাছ থেকে 370টি কোয়েল পাখির ডিম নিই, যেটা আমাদের পার পিস 3 টাকা করে রাখছিল। আর এই যে ডিমগুলো দেখছেন এইগুলো এই কেবল মাত্রই পারছে। অবশেষে ডিমগুলোকে আমরা কালেক্ট করে আমাদের ইনকিউবেটরে আমরা উঠাইতেছি ডিমগুলো 370 পিস। তাপমাত্রা ও আর্দ্রতা সঠিক পরিসরে দিয়ে আমরা ডিমগুলো ইনকিউবেটরে তুলে দিতেছি। ইনশাল্লাহ 18 দিন পরে এর থেকে বাচ্চা ফুটে বের হবে। সো যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা 18 দিন পর থেকে আপনাদের কাছে বাচ্চা তুলে দিতে পারবো। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সকলে লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।